নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি দেখাবো, বাঁধাকপির মহারানী ভোগ। এটি বাঁধাকপিটি নিয়েছি, এই যে মধ্যে পিস করে তারপরে সেদ্ধ করে নেব। এই যে মধ্যে অল্প একটু চিড়ে নিচ্ছি আমি বাঁধাকপিটি। আগে ভালো করে প্রথম ধুয়ে নিয়েছি, এবার অল্প একটু পিস করে নিচ্ছি, পুরো পিস করব না। এটি হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে 1 কাপ জল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। একটি হুইসেল দেব শুধু। ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি কুকারে। এবার হয়ে গেছে একটি হুইসেল দেওয়া। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অনেকে দেখেছি সুতো দিয়ে বেঁধে তারপর সেদ্ধ করে, সুতো দিয়ে বাঁধতে হবে না, এমনিতেই সুন্দর হবে, পাতাগুলি খুলে যাবে না। এই যে দেখুন পাতা খুলেনি একদম। এবার আমি পিস করে নিচ্ছি ভাজা করার জন্যে। এটি অনেকটি পিস হবে, এরকম সরু সরু করে। এই যে এরকম করে পিস করে তারপর আমি এটির মধ্যে চাউলের পাউডার, চাউলের গুঁড়ি আর বেসন দিয়ে ভেজে নেব। 1 বাটি, আধা বাটি আমি বেসন নিয়েছি। দেখুন এটি বাটিটি বড়, তার জন্য আধা বাটি বেসন নিয়েছি। তারপর 4 চামচ চাউলের পাউডার দিয়ে দিচ্ছি। এই যে 4 চামচ চাউলের পাউডার। লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ। এটির মধ্যে আর অন্য কিছু দেব না। আর হলুদ দিয়ে দেব, হলুদ আধা চামচ দিয়ে জল দিয়ে এবার মিক্স করে নেব। এগুলো বেসনটাই ভালো করে ফেটাতে হবে। জল দিয়ে ফেটিয়ে নেব খুব ভালো করে বেসন আর চাউলের পাউডার। হয়ে গেছে ফেটানো। এবার আমি বাঁধাকপিগুলো ভেজে নেব। বেশি লাগাবো না বাঁধাকপির মধ্যে, না হলে বাঁধাকপির টেস্ট পাওয়া যাবে না। ভেজে নিচ্ছি এবার। খুব সুন্দর তরকারি হবে, নিরামিষ। গরম মশলা, গোটা গরম মশলা বেটে তারপর রান্না করব। পাউডার গরম মশলা দেব না আর আজকে এটির মধ্যে। ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এবার তুলে নিচ্ছি এগুলো। খুব সুন্দর মচমচে হয়েছে। এবার আমি এই তেলের মধ্যে আলু একটি ভেজে নিচ্ছি। আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, 4 ভাগের 1 ভাগ। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের পাউডার 4 ভাগের 1 ভাগ দিয়ে আলুটি ভেজে নেব। 5 মিনিট ভালো করে ভেজে নেব এগুলো। আলুও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আলু। তরকারির জন্য আমি 4টি শুকনো লঙ্কা, 2টি কাঁচা লঙ্কা, ওগুলো বাটার জন্য নিয়েছি। আর গোটা গরম মশলা বেটে পরে দেব। তারপর বাটা নিয়ে নিচ্ছি আমি বাটার জন্যে। জিরা 1 চামচ, ধনিয়া, গোটা ধনিয়া 1 চামচ, আর মৌরি 1 চামচ। তারপর আদার পিস 1 চামচ হবে। এটি বাটলে, এটি বেটে নিচ্ছি আমি মশলা। জিরা 1 চামচ, মৌরি 1 চামচ, আর গোটা ধনিয়া 1 চামচ, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আদাটা পরে বেটে। এবার ফোড়নে দিচ্ছি তরকারির তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা আধা চামচ। এই যে গোটা জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি।
এটি ফোড়নটি হয়ে গেছে। এবার আমি বাটা মশলাগুলি দিয়ে দিচ্ছি। মৌরি বাটা, জিরা বাটা, গোটা ধনিয়া বাটা। এবার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আধা চামচ হলুদ পাউডার, এটি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা। এটি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানোর পর আলু দেওয়ার পর আরও 3 মিনিট আমি খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে। এবার অল্প একটু ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তরকারি দেখুন আলু পুরো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, মানে তরকারি হয়ে গেছে। তরকারি হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি ভেজে রাখা পিসগুলো। এবার গ্যাসটি অফ করে তারপর গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম, এই যে গোটা গরম মশলা, এটি আমি দিয়ে দিচ্ছি এখন। 1 মিনিট পর আমি এটি গ্যাসটি অফ করে দেব। দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি, কারণ অনেক তেলে ভাজা হয়েছে তো তাই আধা চামচ ঘি দিয়েছি। তেল ঘি বেশি খাওয়া ভালো নয়। দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। তরকারি হয়ে গেছে বাঁধাকপির মহারানী ভোগ। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এরকম সুস্বাদু নিরামিষ তরকারি রেসিপি পাওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন কি কি আপনাদের ভালো লাগে। আমার চ্যানেলটি দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।